আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বহুদিন অপেক্ষার পর অবশেষে আল্লাহর রহমতের বৃষ্টি ঝরল ঢাকার বুকে। শুধু বৃষ্টিই না, সাথে ঝড়ও হয়েছে। আর ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে আমাদের ঘর বাড়ি তো একদম বিনাশ হয়ে গেছে। আর গাছে যা আম ছিল সব পড়ে গেছে। রাত এখন 2:30 বাজে আর ওদিকে আকাশ গড়গড় করতেছে। এইটার মধ্যেই কে বলতেছে, আম্মু চলো আমগুলা টোকাই নিয়ে আসি, মানুষ তো আম একটাও রাখবে না, সব নিয়ে যাবে। তো এই অবস্থার মধ্যে ঘর থেকে বের হওয়া একদম অসম্ভব। তো কিছুক্ষণ দেরি করলাম, দেখি যে না, বৃষ্টিটা এখন নাই আর আকাশ চমকানো বন্ধ হয়ে গেছে। তো এই যে এখন বের হয়ে আমি আর কেয়া বাইরে চলে গেলাম, আর যে যতগুলা গাছে আম ছিল সবগুলোই টোকায় নিয়ে আসলাম একদম বালতি ভর্তি করে। তো ঝড়ে আম পড়ুক আর গাছের ঢাল ভাঙুক, দুনিয়া তো ঠান্ডা হয়েছে। এই যে এখন তাড়াতাড়ি আমগুলো টোকায় নেই, কখন বলা যায় না, আবার নেমে যেতে পারে বৃষ্টি। আমাদের উঠান যেহেতু ঢালাই দেওয়া, গাছের থেকে আম পড়লে সেই আম ফেটে একদম চৌচির হয়ে যায়। এই বছর তেমন একটা আম গাছে নাই। এক হয়েছে গরম, তার উপরে আমের মুকুল যখন আসে তখন প্রচণ্ড ঝড়ে আমের মুকুলগুলা পড়ে যায়। তো আর আমের গুটি তখন আর আটকায় না, সব পড়ে গেছিলো। তো যে কটাই ছিল মনে করছি যে থাকলে হয়তো খাওয়া চলবে, কিন্তু এই ঝড়ে একদম সব দিছে ফেলে। তো যাই হোক, আল্লাহর সব কাজই ভালো। তো গাছ থেকে শুধু আমি পড়ে নাই, পড়ছে কাঁঠালও। আমাদের বাড়িতে যেহেতু কোনো পুরুষ মানুষ নাই, ছেলে মানুষ নাই, তো আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। তো ঝড়ে কাঁঠাল পড়ে ভালোই হয়েছে, আর পাড়ার ঝামেলা থাকলো না। এইদিকে রাতে যেহেতু কাঁঠাল পড়ছে, তো এত রাতে কাঁঠাল খাওয়ার হয় নাই। তো এখন সকালে কাঁঠালটা ভাঙতেছি, গাছ পাকা কাঁঠাল বলে কথা। ভাঙতে ভাঙতেই দেখি এত ঘ্রাণে ঘর একদম ভরে গেছে। বিসমিল্লাহ। ঝরে পড়া কাঁঠাল। বাবু তো কাঁঠাল খাওয়ার জন্য একদম পাগল হয়ে আছে। তো এইদিকে তো কাঁঠাল খাওয়া হলো, এখন আমরা সকাল সকাল চলে যাচ্ছি ঘুরতে উত্তরায়। তো হঠাৎ করে উত্তরায় যাওয়ার একটা কারণও আছে। আমি ঈদের সময় যে জামাগুলো কিনছি, কেয়ার সোয়ার দুইজনেরই একটা করে জামা, সেটা এক্সচেঞ্জ করতে হবে, হয় না। দেখা গেছে কারোটা ছোট আবার কারোটা বড় এরকমের। তো
তো ঈদের যে ভিড় থাকে এই ভিড়ের মধ্যে কোনো রকম কিনে নিয়ে আসছি, তখন আর ভালো করে দেখা হয় নাই। এখন সমস্যা নাই, নিলেই ওরা ওটা রিটার্ন করে দিবে অন্য একটা। তো আমি যেহেতু যাব আর সোয়া তো আমার সাথেই নিব, ওকে একটা ব্যাগ কিনে দেওয়ার ছিল স্কুলের, সেটা ঈদের সময় আর দিতে পারি নাই ঈদের ঝামেলায়। তো এখন সেই স্কুল ব্যাগ নিব। কেয়ার এমনিতে ব্যাগ আছে, ওর আব্বুও পাঠাইছে। কেয়া তো যেতে চায় না, ওকে জোর করে নিয়ে নিলাম সাথে। 3 জনকেই নিয়ে যাব, দেখি একটু ঘোরাও হলো আর আমার কাজগুলোও হয়ে যাবে। এই যে এখন আমি চলে আসছি এই দোকানে। দোকান তো আজকে কোনো কাস্টমারই নাই, লোক দেখা যায় না। ভালোই হয়েছে, ফাঁকার মধ্যে ঘুরে ঘুরে দেখে তারপরে হয়তো নেওয়া যাবে। ওদেরকে যেহেতু সাথে নিয়ে গেছি, দেখাচ্ছিলাম যে কোনটা নিবা তোমরা নাও, কিন্তু ওদের কোনো চয়েস নাই। আম্মু তুমি দেখো, তুমিই নাও। তো কি আর করবো, যেই দুটা নিয়ে গেছি ওই দুটা ফেরত দিয়ে অন্যগুলা দেখতেছি যে ওগুলা নেওয়া যায় কিনা। তো এদিকে আমি তো নিতেছি, কাপড় দেখতেছি, আর ওইদিকে বাবুর রাগ হয়েছে, আপুদের জামা কিনে দিতেছে, ওকে দেই না। তো যাই হোক, তো বহু কষ্টে ওকে জামা কিনে দিলাম। এখন চলে আসছি আজোয়া ফাস্টফুডের দোকানে। আমার ইচ্ছা ছিল যে এই দোকানে তো প্রায়ই খাওয়া হয় আসলে, আজকে না হয় অন্য কোনো জায়গায় খাওয়াবো, কিন্তু বাবুর জন্য সেইটাও হইল না। ও তো এখনও রাগ হয়ে আছে। আর ওইদিকে সোয়ার ইচ্ছা ছিল বিরিয়ানি খাবে, ভুনা খিচুড়ি। তো ওই হোটেলও খুঁজে আমি পাইনি, তা এখন ওদের নিয়ে আসছি এইখানে। আর আসার সাথে সাথে একটা কেক দিলাম, আর এই কেকটা দেখে বাবু এত খুশি হয়েছে। তো এখন 3 বোনই খেয়ে নিচ্ছে। তো এই শপিং মলের নিচেই যেহেতু একটা প্লে জোন আছে, তো সেইখানে বাবু গেল, ও একটু খেলা করলো। আর ও যখনই এরকম কোনো খেলার জায়গায় যায়, মনে করে সেই খেলার জায়গাটা বুঝি ওর একাই, ও কাউকে দিবে না। আর কেউ যখন আসে তখন ওইখান থেকে চলে যায়। তো এখন এই যে চলে আসছি ব্যাগের দোকানে। তো ব্যাগ দেখে মোটামুটি 2টা পছন্দ হয়েছে। এখান থেকে ছোঁয়াকে বলছি যে কোন ব্যাগটা নিবা, তো পছন্দ করতে পারছিল না। আমি শেষ পর্যন্ত একটা পছন্দ করে দিলাম। আপনার একটা 2টা চেম্বার ঠিক আছে, আর এটা ভিতরে চেম্বার বেশি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে ঠিক আছে। দেখেন কোনটা এটা হলো কালোটা, 2টা। হ্যাঁ, কিছু কমাইবেন না? না না, এটা কম হতো না। এই পিছনেও কাপড় দেন, এইটাও না এটাও না, এটা যেতে মুছে এটা ওই জানি। তো ব্যাগ নিয়ে ফুটপাতের দোকান থেকে কিছু টুকটাক নিয়ে ঘুরেই দেখি গরমের জন্য গাড়ি দিয়ে বৃষ্টি দেওয়া হচ্ছে। এখন চলে আসছি ফলের দোকানে, এখান থেকে কিছু জামরুল নিব বাবুর জন্য, তারপর আমার জন্য একটা জুতা নিলাম। এই তো আমার ঘোরাঘুরি ছোটোখাটো কেনাকাটা সবই শেষ হয়ে গেছে। এখন আবার আল্লাহর নাম নিয়ে বাড়ি ফিরবো। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।